বোমা ব্লাস্টে বেঁচে আছে একলব্য হাসপাতালে গিয়ে খুঁজে বের করলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বোম ব্লাস্ট হওয়ার পর সেখানে পুরোটা আগুন ধরে যায় পুজো প্যান্ডেলে। আর কিছুতে একলব্যকে খুঁজে পাচ্ছে না, সবাই এদিক ওদিক করে খোঁজাখুঁজি করতে থাকে। অন্যদিকে দেখা যায় সেখানেই একলব্যের মা একলব্যকে খুঁজে না পেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তখন বলতে লাগলো সার্জারি না করলে তাকে কিছুতে বাঁচানো যাবে না, সার্জারি করার জন্য 5 লাখ টাকার প্রয়োজন। এদিকে রাঙা অনেক খোঁজাখুঁজির পরও কিছুতে একলব্যকে খুঁজে পায় না। তারপর রাঙাও বাড়ি ফিরে আসে। আর রাঙা বাড়ি ফিরে এসে একলব্যের সে পাওয়া জুতোগুলি হাতে নিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, উড়ান বাবু, তুই যদি চলে যাওয়ার হতি তাহলে তুই আমাকে যাওয়ার আগে এতটা ভালোবাসা কেন দিয়েছিস, কেন দিয়েছিলি বল। এ বলে রাঙা তার স্বামীর ছবিটা নিয়ে খুব কান্নাকাটি করতে থাকে আর সেই স্মৃতিগুলি মনে করতে থাকে পুজো প্যান্ডেলে যাওয়ার আগে কিভাবে একলব্য রাঙা কে কাছে টেনে নিয়ে আদর করেছিল সে মুহূর্তগুলি। আর খুব কষ্ট থাকে, চিৎকার করতে থাকে। অন্যদিকে দেখা যায় একলব্যের বাবা হাসপাতালে খুব মন খারাপ করে বসে কাঁদতে থাকে তার ছেলের জন্য, এমনকি তার স্ত্রীর জন্য। আর তখনই অঙ্কুর বলতে লাগলো, ডাক্তার বলেছে বাবা 5 লাখ টাকা লাগবে, মাকে অপারেশনটা না করালে কিছুতে বাঁচানো যাবে না। এ কথা শোনার সাথে সাথে একলব্যের বাবা তখন বলতে লাগলো, যে কোনো প্রকারে প্রণীতাকে বাঁচাতে হবে। আমি আমি ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসছি। তুমি ডাক্তারকে বলো যে অপারেশনটা করে যেন। এদিকে পাঞ্চারিও খুব কান্নাকাটি করতে থাকে। অঙ্ক তখন বলতে লাগলো, পাঞ্চারি, এভাবে তুমি যদি কান্নাকাটি করো, দেখতেই তো পাচ্ছ বাপের অবস্থাটা কেমন হচ্ছে। তুমি বাবার সাথে প্লিজ বাড়ি যাও, প্লিজ বাড়ি যাও। রাঙা যে কি করছে সেটাও আমি বুঝতে পারছি না, আমি এখানে আছি সবটা দেখাশোনা করছি। পাঞ্চারি তখন বলতে লাগলো, অঙ্কুর আমার ভাইটা হারিয়ে গেল। ও তখন বৃন্দা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, কি হয়েছে, কি হয়েছে মায়ের? তখনই অঙ্কুর বলতে লাগলো, ও মায়ের সার্জারি না করলে মাকে নাকি বাঁচানো যাবে না। এই কথাটা বলতে তখনই বৃন্দা বলতে লাগলো, সবটা সবটা হয়েছে রাঙ্গার জন্য। তখন পাঞ্চারি বলতে লাগলো, বড় বৌদি তুমি এটা কি ধরনের কথা বলছো? রাঙ্গার জন্য? এটা তো আহিরি করেছে, আমরা সবাই নিজের চোখে দেখতে পেয়েছি। অঙ্কুর তখন বলতে লাগলো, আহিরি যেভাবে হেঁটেছে আমার তো মনে হয় বোম ব্লাস্টটা আহিরিয়ে করেছে। তখন বৃন্দা বলতে লাগলো, আমার তো সেটা মনে হয় না, আমার তো মনে হয় রাঙ্গা যেভাবে ধনুক নিয়ে গুন্ডার পিছনে ছুটে বেড়াচ্ছে, কেউ না শত্রুতা করে এই কাজটা করেছে। এদিকে একলব্যের বাবা তখন বলতে লাগলো, আমি আমি ব্যাংকে যাচ্ছি। এই বলে একলব্যের বাবা যখন বেরিয়ে যায়, পাঞ্চারিও তখন বেরিয়ে যায়। তারপর বাড়ি এসে দেখতে পায় রাঙ্গা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, উড়ান বাবু তুই কেন চলে গিয়েছিস আমার জীবন থেকে? তুই তো বলেছিলি যে আমি যদি ন্যাশনালে গোল্ড মেডেল আনতে পারি তাহলে তুই অনেক খুশি হবি। আমি তো সেটাও করেছি, তাহলে তুই এতটা অভিমান করেছিস আমার উপর, এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারলি? তখন পাঞ্চারি এসে রাঙ্গা বললে, এরা পাঞ্চারিকে জড়িয়ে ধরে রাঙ্গা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো, দিদিভাই, দিদিভাই দেখ, উড়ানবাবু আমাকে ফেলে একা করে চলে গিয়েছে। তখন পাঞ্চারি বলতে লাগলো, রাঙ্গা মায়ের অবস্থা খুব খারাপ, মাকে নাকি অপারেশন না করালে মা বাঁচবে না, 5 লাখ টাকার দরকার। এখন কি করব সেটাই বুঝতে পারছি না। রাঙ্গা তখন বলতে লাগলো, কি বলছিস রে দিদিভাই, মায়ের কিচ্ছু হবে না, মায়ের কিচ্ছু হবে না। এই বলে রাঙ্গা ছুটে নিচে চলে আসে আর এসে দেখতে পায় একলব্যের বাবাকে। তখনই বাবাকে জড়িয়ে ধরে রাঙ্গা খুব কান্না করতে থাকে। একলব্যের বাবাও তখন খুব কান্নাকাটি করতে থাকে। তখন পাঞ্চারি বলতে লাগলো, বাবা আমাদের দেরি হয়ে যাচ্ছে, এক্ষুনি টাকা জোগাড় করে নিয়ে যেতে হবে। এই বলে পাঞ্চারি আর একলব্যের বাবা ব্যাংকে চলে যায়। অন্যদিকে অঙ্কুর হাসপাতালে বলতে লাগলো, বাড়িতে যে কি অবস্থা হচ্ছে সেটাও বুঝতে পারছি না। এদিকে মাকেও তো বাঁচাতে হবে। অ্যা এই কথাটা বলতে তখন একলব্যের বাবা আর পাঞ্চারি টাকা নিয়ে হাসপাতালে ছুটে চলে যায় আর বলতে লাগলো, আমি টাকা নিয়ে এসেছি। পরিণীতাকে আমাকে বাঁচাতে হবে যে কোনো প্রকারে। তখন ডাক্তার সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, রোগীর অবস্থা এতটাই খারাপ যে আপনাদেরকে এই 5 লাখ টাকা কিছুতে হবে না। আপনাদেরকে আরও টাকার ব্যবস্থা করতে হবে। আরও 5 লাখ টাকা লাগবে। তাহলে আমরা অপারেশনটা শুরু করতে পারবো, না হলে আমরা অপারেশনটা করতে পারবো না। এই কথাটা বলতে তখন একলব্যের বাবা বলতে লাগলো, দরকার পড়লে আমি আমার বাড়িঘর সবকিছু বিক্রি করে দেবো, তবুও আমি প্রণীতাকে বাঁচাবো। অঙ্কু তখন বলতে লাগলো, হ্যাঁ আপনারা অপারেশন শুরু করুন, আপনারা টাকা নিয়ে ভাববেন না। তখন একলব্যের বাবা বলতে লাগলো, ডাক্তারবাবু আপনারা অপারেশন শুরু করুন, আপনারা টাকা নিয়ে ভাববেন না, যত টাকা লাগে আমি আপনাদেরকে দেবো, তবুও আপনারা আমার স্ত্রীকে বাঁচান। এইদিকে রাঙা খুব কান্নাকাটি করতে থাকে আর তখন সংগ্রাম সেন বাড়িতে চলে আসে। সংগ্রাম সেন বাড়িতে আসলে তখনই বৃন্দা বলতে লাগলো, এ রাঙা, কি ভেবেছিস, কি ভেবেছিস তোর জন্য সবটা হয়েছে, তোর জন্য আজকে আমাদের পরিবারের একজন প্রিয় মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। আর তুই এখন বলছিস আহিরি এই কাজটা করেছে? আমার তো মনে হয় না আহিরি এই কাজটা করতে পারবে। তুই যেভাবে তীরন্দাজি করিস, তুই কত যে শত্রু বানিয়ে রেখেছিস, কেউ নিশ্চয় শত্রুতামি করে এই কাজটা করছে, বুঝতে পারছিস? রাঙা তখন কোনো কথাই বলে না। তারপরে বলে, আপনি
কেন চলে আসে? এরকম ফষ্টি-নষ্টি কবে থেকে চলছে? একলব্য কি ব্যাপারটা জানতো? আর রাঙ্গা তোকে একটা কথা বলে রাখি, তোকে তোকে আমি কিছুতেই ক্ষমা করব না। এ বাড়িতে আমি তোকে কিছুতে থাকতে দেব না। তোর জন্য সবটা হয়েছে। আরে তুই তো চলে এসেছিস একলব্য আর আহিরির মাঝখানে। কারণ আহিরি তো একলব্যকে ভালোবাসতো। আর একলব্য আহিরিকে ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে তুই ওদের মাঝখানে ঢুকে পড়েছিস। যতই বাড়ির সবাই তোর সাথে একলব্যর বিয়ে দেখ না কেন, তারপরেও আমরা কিন্তু তোকে বউ হিসাবে একদম মানি না। তোকে আমরা চাকরানী হিসেবে মানি। আর তুই এ বাড়িতে চাকরানীর মতোই থাকবি। তখন রাঙা বলতে লাগলো, জানিস স্যার, আ আমার উড়ানবাবু এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। আমার উড়ানবাবুর কিচ্ছু হয়নি। এদিকে একলব্যকে হাসপাতালে নিয়ে যায় গ্রামেরই কিছু লোক। কিন্তু সেটা কেউ জানতো না। একলব্যকে চিকিৎসা করতে থাকে। অন্যদিকে রাঙা বলতে লাগলো, আমাকে সমস্ত হাসপাতালগুলো খুঁজে দেখতে হবে। আমার উড়ানবাবুকে আমাকে খুঁজে বের করতে হবে। সংগ্রাম সেন তখন বলতে লাগলো, রাঙা আমি সবটা জানতে পেরেছি। বিশ্বাস করো এমনটা হবে আমিও তো ভাবতে পারিনি। তোমার যতটা হেল্প দরকার আমি তোমাকে সব হেল্প করব। চলো আমরা গিয়ে সমস্ত হাসপাতালগুলি আগে খুঁজে দেখি একলব্যকে আমরা খুঁজে পাই কিনা। এই বলে দুজন বেরিয়ে যায়। এদিকে বৃন্দা বলতে লাগলো, কি ভেবেছিস ওকে খুঁজে পাবি না? ও কিছুতে বাঁচতে পারে না, কারণ ওর গায়ে সুইটা ফুটিয়ে দিয়েছি। বৃন্দা তখন ফোন করে উৎপলকে বলতে লাগলো, উৎপল তুমি যে সুইটা ফুটিয়ে দিয়েছিলে একলব্য কি প্যান্ডেলের মধ্যে ছিল না বাইরে বেরিয়েছিল? তখন উৎপল বলতে লাগলো, আমি তো বুঝতে পারছি না, আমি সুইটা ফুটিয়ে দিয়ে কোনো রকম বাইরে বেরিয়ে চলে এসেছি, আর সেখানে যে এভাবে এত বড় একটা দুর্ঘটনা হবে সেটাও তো আমাকে বলা হয়নি। তখন বৃন্দা বলতে লাগলো, আমিও তো জানতাম না এভাবে যে ব্রাস্ট করাবে। নিশ্চয়ই আহিরি এই কাজটা করেছে। তবে করেছে ভালোই হয়েছে। ২ ২ এ ৪ মিলে গেছে। আমরাও অনেক খুশি হয়েছি। তাহলে আর যে সুইটা ফুটানো হয়েছে সে কথাটা কেউ জানতে পারবে না। এই বলে বৃন্দা হাসতে থাকে আর বলতে লাগলো, এবার রাঙ্গাকে বাগে আনার আমি একটা পথ পেয়ে গেছি। তবে রাঙ্গাকে বাড়ি থেকে বের করব না। রাঙ্গাকে আমি এই বাড়িতে রেখে আমার পায়ের নিচে রেখে তিলে, তিলে কষ্ট দিয়ে মারব। রাঙ্গাকে আমি এতটা সহজে ছেড়ে দেব না। এদিকে রাঙ্গা সংগ্রাম সেন চলে যায় হাসপাতালে। আর সমস্ত যত হাসপাতালগুলি ছিল সমস্ত হাসপাতালগুলি ওরা খোঁজ করতে থাকে। এক পর্যায়ে খোঁজ করতে, করতে রাঙা হাসপাতালে একলব্যকে পেয়ে যায়। আর একলব্যকে পেয়ে তখনই রাঙা চিৎকার করে উড়ানবাবু বলে সেখানে ছুটে আসে জড়িয়ে ধরে। আর কিন্তু একলব্যের তখনও কোনো কিছু মনে পড়ে না। কারণ সুইটা ফোটানোর ফলে একলব্যের সমস্ত স্মৃতিশক্তি চলে গিয়েছে এমনটাই মনে হচ্ছে। ডাক্তারবাবু তখন বলতে লাগলো, ২৪ ঘন্টা না পেরোনো পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না। তবে রুগী এখন আপাতত ভালো আছে। রাঙা তখন খুব খুশি হয়ে একলব্যকে সবার সামনে জড়িয়ে ধরে। এদিকে সংগ্রাম সেনও তখন খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় একলব্যের মায়ের অপারেশন হতে থাকে। সেখানে অঙ্কুর তখন বলতে লাগলো, বাবা আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন মা ঠিক হয়ে যাবে। এরপরে অপারেশন শেষ হয়ে গেলে ডাক্তার তখন বলতে লাগলো, রুগী এখন ভালো আছে, জ্ঞান ফিরে আসলে তারপর আপনারা সবাই দেখা করতে পারবেন। তারপরে যখন জ্ঞান ফিরে আসে তখন একলব্যের বাবা সেখানে চলে যায়। এদিকে পাঞ্চারি ফোন করে বলতে লাগলো, বাবা আমরা ভাইকে খুঁজে পেয়েছি। তখনই একলব্যের বাবা বলতে লাগলো, কি বলছিস? তখন পাঞ্জারি বলতে লাগলো, হ্যাঁ রাঙ্গা আর রাঙ্গার কোচ স্যার যে সংগ্রাম স্যার, ওরা দুজন মিলে খুঁজে বের করছে, তারপর আমাকে খবরটা দিয়েছে। তুমি ওকে নিয়ে তাড়াতাড়ি চলে এসো। তখন একলব্যর বাবা খুব খুশি হয়ে যায় আর গিয়ে একলব্যের মাকে বলতে লাগলো, প্রণীতা আমাদের আক্কু বেঁচে আছে, আমাদের আক্কুকে খুঁজে বের করেছে রাঙ্গা, আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে। তখনই প্রণীতা খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, ঠাকুর আছে, ঠাকুর আমার ছেলেটাকে রক্ষা করে রেখেছে। তো বন্ধুরা এমনটা যদি সত্যি সত্যি হয়, সত্যিই যদি রাঙ্গা একলব্যকে খুঁজে বের করতে পারে, তাহলে তোমাদের কেমন লাগবে সেটা অবশ্য কমেন্ট করে জানাবে।